আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। উচ্চতর গণিতের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হলো উপপাদ্য 10। আর এই 10 নম্বর উপপাদ্যটি বুঝতে হলে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতেই হবে। চলো এই তিনটি বিষয়ের সাথে পরিচিত হওয়া যাক। তো প্রথমে আমরা পরিকেন্দ্রের সাথে পরিচিত হই। পরিকেন্দ্র সংজ্ঞাটা একটু আমরা দেখি, তাহলে আমরা একটা জিনিসটা সামারাইজ করতে পারবো মোটামুটি। তারপরে আমরা এখানে চিত্র থেকে দেখবো, তাহলে সহজে বুঝবো আর কি। দেখো, এখানে পরিকেন্দ্রের সংজ্ঞায় বলা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক ত্রয়। ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক ত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। তাহলে ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা। এই তিনটা বাহুর অবশ্যই তিনটা ভিন্ন ভিন্ন লম্ব দ্বিখণ্ডক পাওয়া যাবে, এই জন্য বলা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক ত্রয় তিনটা। তো এই তিনটা লম্ব দ্বিখণ্ডক আমরা এখানে এঁকে রাখছি। লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে যে কোনো রেখার উপরে যদি আমরা একটা লম্বভাবে যদি একটা দ্বিখণ্ডক আঁকতে পারি তাকে বলা হয় লম্ব দ্বিখণ্ডক। অর্থাৎ এই রেখাটা এই বাহুটাকে মানে বিসি বাহুটাকে এই এম এন যে লম্ব দ্বিখণ্ডক আমরা আঁকছি, এই লম্ব দ্বিখণ্ডকটা একদম মধ্যবিন্দুতে লম্বভাবে ছেদ করছে। এতে এই বাহুটা সমান দুই ভাগে ভাগ হয়েছে এবং এই রেখাটা পরস্পর এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এম এনটা হচ্ছে বিসি এর উপর লম্ব দ্বিখণ্ডক, এই ওপিটা হচ্ছে আমাদের এসি এর উপর লম্ব দ্বিখণ্ডক, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ হবে অবশ্যই। আবার কিউ আরটাও এখানে এবি এর উপরে লম্ব দ্বিখণ্ডক। তাহলে এখানে বলা আছে লম্ব দ্বিখণ্ডক ত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো এখানে তিনটা লম্ব দ্বিখণ্ডক পাইছি আমরা, একটা হচ্ছে এম এন, একটা হচ্ছে ওপি আর একটা হচ্ছে কিউ আর। এই তিনটা লম্ব দ্বিখণ্ডক পরস্পর গিয়ে এস বিন্দুতে ছেদ করছে। সুতরাং এই এস বিন্দুটাই হবে এই ত্রিভুজের জন্য পরিকেন্দ্র। তো আমি আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আমরা এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত আঁকতে চাই, তাহলে ওই পরিবৃত্তের সেন্টার হবে আমাদের এখানে এই এস বিন্দুটা। অর্থাৎ পরিকেন্দ্র হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। তো এবারে দেখি ভর কেন্দ্র কি, সংজ্ঞাটা একটু দেখি। দেখো, বলা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর মধ্যমা ত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। তাহলে ত্রিভুজের বাহুগুলোর মধ্যমা, তাহলে মধ্যমা বুঝতে হবে আমাদের। মধ্যমা মানে হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর যে সংযোজক রেখা টানা হয় তাকে বলা হয় মধ্যমা। অর্থাৎ যদি আমরা এই এ শীর্ষবিন্দুটাকে কনসিডার করি, তাহলে এ শীর্ষবিন্দু বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিসি এর মধ্যবিন্দু যদি এন হয়, তাহলে এই এ থেকে এন পর্যন্ত আমরা যে রেখাটা টানবো তাকে বলা হবে এ থেকে বিসি বাহুর উপরে মধ্যমা। একইভাবে বি বিন্দু থেকে এসি এর উপর মধ্যমা হচ্ছে বিপি, আর এখানে সি বিন্দুটা থেকে এই এ বি রেখার উপরে বা বাহুর উপরে মধ্যমা হচ্ছে আমাদের সি কিউ। তো এখন এখানে কি বলা হচ্ছে, ত্রিভুজের বাহুগুলোর মধ্যমা ত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এখানে মধ্যমা তিনটা, একটা হচ্ছে এ এন, আর একটা বিপি, আর একটা হচ্ছে সি কিউ। এই তিনটা মধ্যমা পরস্পর যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর নাম যদি আমরা জি দিই, নরমালি ভরকেন্দ্রকে জি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই জি বিন্দুটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ভরকেন্দ্র। চলো এবার আমরা লম্ব বিন্দু কি সেটা একটু দেখার চেষ্টা করি। তো লম্ব বিন্দুর সংজ্ঞায় বলা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব রেখাগুলো পরস্পর যে বিন্দুতে ছেদ করবে তাকে লম্ব বিন্দু বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, তিনটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর তিনটা লম্ব রেখা টানতে পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এ শীর্ষবিন্দু থেকে বিসি যে বিপরীত বাহুটা আছে এর উপরে এ এর লম্ব টানা হয়েছে, অর্থাৎ এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণ থাকবে। একইভাবে বি শীর্ষবিন্দু থেকে এসি বিপরীত বাহুর উপরে এখানে বি এম লম্ব রেখা টানা হয়েছে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। একইভাবে সি শীর্ষবিন্দু থেকে এ বি রেখার উপরে সি এন লম্ব রেখা টানা হয়েছে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এই যে লম্ব রেখাগুলো টানা হলো, এই লম্ব রেখাগুলো পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেটাই হবে লম্ব বিন্দু। অর্থাৎ এই তিনটা রেখা দেখো এখানে যেহেতু ও বিন্দুতে ছেদ করছে, সুতরাং ও বিন্দুটাই হচ্ছে এই ত্রিভুজের জন্য লম্ব বিন্দু। তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, আমরা এখন পর্যন্ত যে তিনটা জিনিস শিখলাম, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু, তিনটার ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে আমরা তিনটা রেখা করে টানছিলাম, তিনজনকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছিল। তাহলে সেটাকে আমরা পরিকেন্দ্র অথবা ভরকেন্দ্র অথবা লম্ববিন্দু বলছিলাম। তো আমরা যদি তিনটা না এঁকে যে কোনো দুইটা আঁকি, দুইটা রেখা পরস্পরকে যেখানে ছেদ করবে সেটাই কিন্তু আমরা পরিকেন্দ্র, ভরকেন্দ্র বা লম্ববিন্দু বলতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে তিনটাই টানলে আমরা ওই একই বিন্দু দিয়েই গমন করি তিনটা রেখা, এই জন্য এটাকে সংজ্ঞার ক্ষেত্রে আমরা তিনটা রেখার কথা উল্লেখ করছি। তো যখন আমরা এমনিতে আঁকবো, যদি আমাদের কখনো সৃজনশীলে ক নম্বরে আঁকতে বলে যে লম্ববিন্দু আঁকো বা পরিকেন্দ্র আঁকো বা ভরকেন্দ্র আঁকো, সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন হচ্ছে আমরা তিনটা রেখায় যেন আঁকার চেষ্টা না করি। কারণ যেহেতু আমরা হাতে আঁকবো, এখানে কিছু ত্রুটি থাকবে, খুবই স্বাভাবিক বিষয়। তো ত্রুটি যখন থাকবে তখন আঁকতে গিয়ে দেখা যাবে যে তিনটা রেখা যখন আমরা আঁকছি, তিনটা গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মেলার ক্ষেত্রে হয়তো একটু ডানে বামে হয়ে গেল, সেক্ষেত্রে চিত্রটা দেখতে খুবই খারাপ লাগবে। এই জন্য আমরা করবো কি, আমরা যে কোনো দুইটা, এই ক্ষেত্রে যেমন লম্ব বিন্দুর ক্ষেত্রে
আমরা ধরো এই লম্ব রেখাটা নিলাম আর এই লম্ব রেখা নিলাম, এখানে এসে ছেদ করলো, আমরা বলে দিলাম এটাই হচ্ছে লম্ব বিন্দু, কারণ 3 নাম্বার লম্ব রেখাটা টানলেও ওই ও বিন্দু দিয়ে গমন করবে। সুতরাং এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা যে কোনো দুইটা দিয়ে কাজ সেরে ফেলতে পারবো। আশা করি এই ক্লাস থেকে তোমরা পরিকেন্দ্র, লম্ব বিন্দু এবং ভর কেন্দ্র সম্পর্কে খুব ভালো একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছো। এর পরবর্তী ক্লাসে আমরা উপপাদ্য 10, যেটা এই বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে নতুন নতুন ভিডিওর জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।